হয় না। আমার কথা বোঝেন? আমার ভাষা কি বুঝতেছেন? তাহলে কথা বলবেন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এরপরে যদি কোনো বান্দা বান্দির উপরে খুশি হন, সব চাইতে যদি খুশি হন আপনি, তাহলে আপনি কি দান করেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও নবী মুসা শোনো, সব চাইতে যদি বেশি খুশি হই আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোন বান্দা বান্দিরে বেশি ভালোবাসলে ওই ঘরের মধ্যে বেশি কন্যা সন্তান হয়। আজকের মাহফিলে দেখলাম আপনাদের চাইতে অধিক পরিমাণ মেয়ে মানুষের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা বেশি। তার মানে রব্বুল আলামিন এই এলাকার মেয়েদেরকে আল্লাহ ভালোবাসে, মাহফিলকেও ভালোবাসে। যেটা উদ্দেশ্য করে অসংখ্য মা বোনেরা আজকের মাহফিল আলোচনা শোনার জন্য হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিন্তু এই একটু ফুটা পানি যদি গ্রামের মানুষ ফেলতোই দেবা, এতে বেল 2-4টা মোটামুটি হাসপাতাল, ঠিকই না? বলেন যে আমি এখন যদি এক বালতি পানি এই না এই জায়গায় ঢেলে দিই, হট্টগোল বাঁধবে? কথা বোঝেন? বাঁধবে? কি বলেন? ওটার মারামারি বাঁধেন না কি কয়? কি বলেন? মারামারি বা হট্টগোল হবে? এটা নিয়ে মামলা হইব, জেল জরিমানা হইব। কিন্তু রব্বে কারিম যে বৃষ্টি দিয়া ঠান্ডা করে ফেলছে, ডায়াস ভিজাইছে, প্যান্ডেল ভিজাইছে, সব ভিজাইছে, কোনো অভিযোগ নাই। আসেনি? কোনো অভিযোগ আছে? আমার রব্বুল আলামিন আপনার আমার উপরে রহম করেছেন, দয়া করেছেন। এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে অসংখ্যবার শুকরিয়া আদায় করি। কারণ এই জান্নাতের বাগানে কোনো বান্দা বান্দি যখন এই জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কোন বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, গভীর মনোযোগ, কোন বান্দা বান্দি যখন নিয়ত করেছে কোথায়, ও মুসলমান, ওই মুসলমান কেশা বাইতুল আমান মসজিদের উদ্যোগের তাফসীরুল কোরআন মাহফিলে যাব, শুধু নিয়ত করে রওনা দেওয়ার কারণে আপনার আমার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? আরো জোরে। ছোট গুনাহ, সগীরা গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এ মুসলমান, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, ঠিক কি না? এক হুতবা পরিমাণ নয়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। যারা এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এত সুন্দর মসজিদ দেখে আইলাম, এত সুন্দর মসজিদ, এত সুন্দর যোগ্য ইমাম, যোগ্য মসজিদ কমিটির লোকেরা, সভাপতি, সেক্রেটারি, মুসলমান ক্যাশিয়ার, সবার সাথে অনেকের সঙ্গে দেখা হয়েছে। অত্যন্ত ভালো লাগছে। আমার যুবক বাবারা আমার, এরপরও যদি নামাজ ছেড়ে দিই, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ, কত হাজার, শত শত উক্ত নামাজ কাজা গেল। এই নামাজের হিসাব যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন করে, আপনার আমার কোনো বাঁচার মতো কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু সাউন্ড বাড়াই। আছে বাঁচার গতি? আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা আমার, প্রায় 400 মানুষ আপনাদের সমাজের মধ্যে। আপনাদের সেক্রেটারি সাহেব বললেন, হুজুর একটা মাত্র মসজিদ, প্রায় 400 মানুষ একই জামাতের সঙ্গে একই সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলে এই সমাজের মধ্যে চলেন। একজনের দুঃখে আর একজন দুঃখে আগে আসেন, একজনের সুখে সবাই আনন্দিত হন। সেই একজন করে মানুষ যদি প্রতিটা বাড়ি থেকে আসতো, আজকের এই ময়দানে মানুষের ঢল নেমে যেত, এই ময়দানে বসার জায়গা থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? যারা বলতেছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন আমার দেশে এই ওয়াজগুলো চলেই না।
যদি ওয়াজগুলো করি অনেক আলেম কষ্ট পায়, অনেক ইমাম সাহেব কষ্ট পায়। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন আমার দেশে অসংখ্য ওলামা ইকরাম যারা বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, বেগানা নারী নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করে, পয়লা বৈশাখের নামে ঢোল বাজাইয়া যারা আনন্দ ফুর্তি মারে এই সমাজের মধ্যে, আমার বাবারা আমার নারী পুরুষ একত্রিত হইয়া দেখলাম স্লোগান দেয়। আজকে রাস্তায় নামিয়া যারা ঢোল পিটায়, যারা এই সমাজের মধ্যে সবচেয়ে ইসলামের বড় কলঙ্ক, ইসলাম নামে তার কলঙ্ক, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দেখলাম আবার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারাও দেখলাম নারী পুরুষ একসাথে ব্যানার নিয়ে রাস্তার মধ্যে নামছে, স্লোগান দিতেছে এই পয়লা বৈশাখ, এসো হে বৈশাখ এসো, কত আনন্দ জানাইতেছে ও যুবক। অথচ বেগানা নারী চেহারা দেখা হারাম। হারামকে হালাল বললেই কাফের হয়ে যাবে। সুতরাং কাফেরের কিসের ঈমান, কাফেরের কিসের নামাজ, কাফেরের কিসের রোজা, কাফেরের কিসের সমাজ? কারণ অস্বীকারী এই দুনিয়ার মধ্যে হালালকে হারাম বলার সঙ্গে কাফের। সুতরাং হারামকে হালাল বলতে পারবে না, হালালকে হারাম বলার এখতিয়ার নাই। এ যুবক, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, এই গুনাহগুলো মাফ করার দরকার আছে কিনা? কারণ যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। আমি আপনি মারা যাব, আমি আপনি যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে চলে যেতে পারি, এই নিঃশ্বাসের বিশ্বাস নাই। কারণ পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং মালাকুল মউত আপনাকে আমাকে ধরবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, এই গুনাহ নিয়ে যদি আমি আপনি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি না। গুনার বোঝা মাথায় নিয়ে কবরে গেলেন, জান্নাত পাইবেন না জাহান্নাম পাবেন? ও ভাই আমার, কোন এলাকায় আইলাম, খালি খালি দাওয়াত দিচ্ছেন, বুঝলাম না। উত্তর দেন, আপনাকে কষ্ট হচ্ছে? কথা বলেন না কেন? কথা, বক্তাকে যত কথা বলবেন, বক্তা মন খুলে কথা বলতে পারবে, শান্তি পাবে। এখন আমি কথা বলতেছি, আপনার বুবার হইলেন, তাহলে তো আমি মনে করবো আপনারা বুঝতেছেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই গুনাহ যদি মাফের দরকার হয়, আল্লামা মুফতি ও যুবক কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো সমস্ত গুনার কথা মনে করিয়া বান্দা যখন জান্নাতের বাগান খানা করে দরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা উপকার করে দিলাম আপনাদের, যে আপনি যখন জান্নাতের বাগানে আসতেছেন সগীরা গুনাহ মাফ। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, ঠিক কি না? না কোন নবী আইব? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। সুতরাং আপনি আমি তওবা করলাম, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ মায়া করে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। সুতরাং যখন আপনি তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এটা বোঝানোর জন্য একটু কথা আমি আগায় যাই। সুতরাং আপনি আসার জন্য নিয়ত করার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বসে তওবা করার কারণে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিল। যেহেতু দুইটা সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাত, একটা হলো দিন। সুতরাং দিন শুরু করেছিলাম, শেষ করেছি, রাত শুরু করেছি, এখনো শেষ করি নাই, ফজর পর্যন্ত বাঁচবো কেউ বলতে পারি না। আমার সঙ্গে একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই কথা একটু কম টানতেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যু বরণ করি নাই, রাত শুরু করেছি মৃত্যু বরণ করি নাই। ওরে মালাকুল মউত কখন আসবে? পৃথিবীর মধ্যে আসার